আমাদের সাথী ভাইয়েরা হজে যায়, আল্লাহ পাকের ঘরের সাথে নিজেকে ঠেকায়া ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয় যে আমি এই মুহূর্তে আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়ায় আছি। আমরা দেখছি আল্লাহ পাকের ঘর একদম হেরেম শরীফের ভিতরে বসে বসে অনেকে ফেসবুক চালায়। আমরা এরকমও দেখছি নবী করিম বলতেছেন যে মুলহিদুন ফিল হারাম, যারা আল্লাহ পাকের ঘরে বসে বসে গুনার কাজ করে, গুনার কাজের সাথে নিজেকে জড়ায় রাখে, নবী বলেন এই সকল মানুষের উপরে আল্লাহ পাক খুব রাগান্বিত অবস্থায় দিবেন। এই জন্য নবী বলতেছেন, শোনো আমার উম্মতেরা, তোমরা এমন কাজ করো না যার কারণে আল্লাহ পাক তোমাদের উপরে গোসা অবস্থায় থাকেন। এরকম করো না। আবু গজুন নাসি ইলাল্লাহি সালাসা, নবী আমার বলেন যে দুনিয়াতে এমন কিছু উম্মত থাকবে যাদের উপরে আল্লাহ পাক সব সময় রাগান্বিত হন, রাগ অবস্থায় থাকেন। এরকম মানুষ হলো তিন শ্রেণী, যারা তিনটা দোষে নিজেকে সাব্যস্ত করে রাখে, তিন দোষের ভিতরে নিজেকে জড়ায় রাখে। নবী আমার বলেন এইরকম তিনটা দোষ যদি তোমাদের মধ্যে থাকে তাইলে তোমরা দোষ থেকে নিজেকে তোমরা বাঁচা রাখবা। সাহাবাই কেরাম বলেন না নবী তিনটা দোষ দুনিয়ার ভিতরে কি হতে পারে? নবী আমার বলেন, এক নাম্বার মুলহিদুন ফিল হারামি, যারা মক্কা মদিনায় হজ করতে যায় আল্লাহ পাকের ঘরের মধ্যে বৈশা বৈশা গুনার কাজ করে, এটা হলো এক নাম্বার। যারা মক্কায় যায়, হজে যায়, যায়া আল্লাহ পাকের ঘরে বসে মক্কায় বসে যেখানে থাকলে শুধু নেকি আর নেকি হয়, নবী আমার বলেন যে এমন কিছু উম্মত আমার যারা আল্লাহ পাকের ঘরে যায়ও কপাল পরা, যেখানে বসে বসে তারা নিজেদেরকে গুনার মধ্যে জড়ায় রাখে। আমরা তো দেখি ফেসবুক চালাই, আমরা দেখি আমাদের সাথী ভাইয়েরা হজে যায়, আল্লাহ পাকের ঘরের সাথে নিজেকে ঠেকায়া ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয় যে আমি এই মুহূর্তে আল্লাহ পাকের ঘরের সামনে দাঁড়ায় আছি। আমরা দেখছি আল্লাহ পাকের ঘর একদম হেরেম শরীফের ভিতরে বসে বসে অনেকে ফেসবুক চালায়। আমরা এরকমও দেখছি নবী করিম বলতেছেন যে মুলহিদুন ফিল হারাম, যারা আল্লাহ পাকের ঘরে বসে বসে গুনার কাজ করে, গুনার কাজের সাথে নিজেকে জড়ায় রাখে, নবী বলেন এই সকল মানুষের উপরে আল্লাহ পাক খুব রাগান্বিত অবস্থায় থাকে। আজকে মক্কা মদিনায় বাদি দেন, আমাদের এই হাল জামানায় আমাদের এই মসজিদে, বাংলাদেশে আমরা যারা মসজিদে আসি ইবাদত করার জন্য, এটা যদিও আমাদের কাবা না, মক্কা না, কিন্তু মক্কার একটা শাখা, আল্লাহ পাকের ঘরের একটা শাখা, এখানে আমরা আসি। আমরাও কিন্তু ইদানিং দেখি বহুত ভাইয়েরা মসজিদে ঢুকেও গুনার কাজ করে। জোরে বলেন, করে না ভাই? এখন যদি আপনাদের সবার মোবাইল যদি পিকচার চেক দেওয়া হয়, নাই আপনি পিকচারে বইয়ের ছবি দিয়ে রাখছেন, অথবা যে মেয়ের সাথে আপনার ভালো সম্পর্ক আপনি একটা মেয়ের ছবি দিয়ে রাখছেন, অথবা আপনার লিডারের ছবি আপনি পিকচারের উপরে আপনি দিয়ে রাখছেন, দিলে মোবাইলটা খুললেই হয়তোবা আপনার মোবাইলে একটা মেয়ের ছবি দেখা যাবে, অথবা আপনার বিবির ছবি দেখা যাবে, অথবা কোনো নেত্রী বা নেতার ছবি আপনি মোবাইলের মধ্যে দিয়ে রাখছেন। অনেক ভাই তো দেখি মোবাইলে নিয়ে আসে মসজিদে, রিংটোন বাজলে পুরা গানের সুর, যেগুলা একদম হারাম, আপনি এমন কিছু মোবাইলে ব্যবহার করতে পারবেন না। যেমন রিংটোন গান, যেমন এটা ব্যবহার করা হারাম, গানের সুর, গানের তাল, গানের মজা যেগুলা দেয় এগুলো মোবাইলে ব্যবহার করা হারাম। মসজিদে বাজে, বলেন ভাই এটা কি এমনি বললাম কথা না? বাজে না? মসজিদে বাজে। আমরা এখন মসজিদে গুনাহ নিয়ে ব্যস্ত। অনেক ভাই দেখি মসজিদে আইসা ফেসবুক চালাই। আমার ব্যক্তিগত একটা আমল আমি আপনাদেরকে বলি, আমি এই মোবাইলটা চালাই অনেক দিন হয়ে গেছে, 5-6 বছর হয়ে গেছে এরকম আমি একটা মোবাইল চালাই। আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, বড় মোবাইল আছে। তা আমি একদিন মসজিদের ভিতরে মোবাইলটা দিয়ে যেন কি করতেছি, এক আল্লাহ পাকের বান্দা মুসল্লি, উনি নামাজ পড়তেছেন। তো নামাজের পরে আমারে জিজ্ঞাসা করলেন যে হযরত, আপনি এই মোবাইলটা যে মসজিদের ভিতরে চালান, ওনার যতটুকু উপদেশ দেওয়া দরকার উনি আমাকে উপদেশ দিলেন। আমি ওই দিনই সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি, বিনা প্রয়োজনে ওই মোবাইল তো আমি মসজিদে আনবই না। যদিও আমার খুব কষ্ট হয়েছে, প্রতিজ্ঞা করে ওই মোবাইলের পরিবর্তে এখন আমি সব সময় ছোট মোবাইল চালাই।